মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আর মরবার সময় গান গাইয়ে গাইয়ে মরতা তো ইগিতা কই ডুল বাজাইয়া মরতা কেনে মুল্লাইনু ওয়াজ করছে ডুল বাজাইয়া মরতা ই গান শুন নানি ওমাই গো সারা দুনিয়া বাটাইলার ই গান আর আপনারা কই শুন না মুল্লাই ওয়াজের মঞ্চ ওয়াজ করে আর গান গায় মরণ কালে ডুল বাসি বাজাইও তরিকার বাইও। আমি কই টুন্ডার টুন্ডার করে টুন্ডার আমার মরণ কালে ডুলবাসি বাজাইও লগে আটাই লেগে ঠেলা দুইটাইলে ওয়াজের মঞ্চ গান গায় জানুয়ারি আর হাও গইল কাস্টমার ওইগুন কি জাত আসলা ফারা জুতা দিইটাই তো আসিনা আর গান গার কি তাই গান বুঝরা নেই ফর মরণ কালে কিতা করতো মাত্তা না মরণ কালে হাসাও বাজাইতা নি কলিমা কালাম ভাই কোন কিসের দরকার নাই কিতার দরকার না ফরমান ও টুন্ডা তোমার দরকার কিতার কলিমা কালাম ভাই কোন কিসের দরকার নাই আমার খাজা গলের গুণ কীর্তন গাইও গো খালি কিতাবেন হইতাই জানুয়ারি কিন্তু খোর যে মরার সময় কলিমা কালাম তার হুনাইতাই না মরবার সময় তার কোন বাবাই তো নাম বুঝিল হুনাইতাই জুড়ে হোক নাউজুবিল্লাহ আশা করি হোক মৌতর গাত দুনিয়াত কোনো বাবার নামে খামে আইবনি আতুলিয়া খামে আইবনি মৌতর সময় খান নাম লইতাম জুড়ে হোক খান নাম মৌতর গাটো আল্লাহর নাম আল্লাহ নাকি তা কলিমার নাম কলিমা হুনাইতা ইটা নাই এখন কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার খাজাগনের গুণ কীর্তন গাইবে নাউজুবিল্লাহ এতে আল্লাহর শুকরিয়া আদায় করুক আল্লাহ যেন ভুল থলি যাবি জমিনও দিসলানি আল্লাহ নিয়ামত দিসলা জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়ে কইতা না নিজে বাবা হল রে নমাজ পড়িয়া কিবলা মুখী হইয়া বইও আর ভাললে দমর জিকির কই একবার করি দমর জিকির বুঝেননি শ্বাস টান দিতে লা ইলাহা সারতে মুখ বন্ধ করিয়া না কিতা মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাসর লগে লে ওইব কিতা আজকে যদি অভ্যাস করি আজকে যদি অভ্যাস করি এক সময় এই অভ্যাস আমার জীবনের বহুত সম্পদ হইব এমন একদিন আইব যেদিন আমার আতে কাম করতো না হাসা করি কাইলে একদিন আমরা সবার আইব নাই তো আইব নি কোন সময় মৌতর সময় কোন সময় মৌতর গাটো বহুত মানুষ ওকে জই আত বন্ধ হয়ে যাব ইচ্ছা করলো ইয়া আত আমি তুলতাম লড়াইতাম পারতাম না ভাও লড়াইতাম পারতাম না মুখ চোখ দি আজকে যেন রাস্তায় আজকে যাইতে মিস করে মারতাম খামে আইতো না এই দিন এই চৌকের কোন ভাবার থাকতো না টুটে লড়তা না জিব্বায় লড়তা না আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ সাহেব কিবলা হইতা ওই সময় তুমি জিব্বা বন্ধ টুট বন্ধ চোখ বন্ধ সবটা তোমার ওকে কিন্তু তোমার শ্বাস তো ভিতরে তুলে আওয়াজ যাওয়া করে করেননি বাসা বকর ও যে শ্বাসের লগে আপনি যদি অভ্যাস করিলেন শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ আল্লাহর ওলি হইরা যে ও শ্বাসের লগে তোমার আল্লাহর নাম জারি হয়ে গেল আর তুমি ঈমান লইয়া জমিন তনে বিদায় হয়ে গেল জুরে হোক আমিন আর জুরে হোক আমিন ওলি আল্লাহ ওগুলো মানুষের ইমানদার বানাইবার ট্রেনিং দিছে আর বন্ড মুল্লা সিন্নির মুল্লা ইয়ে কিতা করে বুঝেন সুন্নি আমি কই গো সিন্নি এটা সুন্নি নামার কলঙ্ক হ্যাঁ জয় নকল জুড়ে ঠিক না ঠিক না সুন্নি নামার কলঙ্ক বেয়াদব মাজার পূজারি বেয়াদব মাজারও সে দাদে হে সে দাল হয় আমরা মাজার পূজারি না আমরা মাজার জিয়ারত করি কোনটা
বুঝিয়া জবাব দেখো আমরা কোনটা? আমরা মাজার জিয়ারত করি, আমরা নবীর রওজাত গিয়েও আমরা সিজদা করি না। আমরা নবীর রওজাত কিতার লাগি যাই? সালাম দিবার লাগি, জিয়ারত করার লাগি, ঠিক নি? আমরা শাহজালাল যাই কিতার লাগি? না পূজা করার লাগি। সব একদিন আমরা গিয়ে সিজদা দিছি, যদি কেউ দিয়া থাকে হেতার শিরিক করছে। আমরা কোনো মানুষের কইছি সিজদা দিবা লাগে, বরং সুযোগ পাইলে লাগাইয়া দিমু আরো কয়েকটা, ঠিক না? ঠিক না? বন্ডামি। সিজদা দেওয়া সিজদা লওয়া দুইটা কিতা শিরিক। খোকা সিজদা দেওয়া সিজদা লওয়া শিরিক। মোমবাতি বেকার বেহুদা জ্বালানি বেদাত। বেহুদা মোমবাতি হলো বাতি আছে কারেন্টের লাইট, ওই যে কারেন্টের বাতি না সেই বেহুদা মোমবাতি জ্বালানি কোনো অর্থ আসেনি। ও যে অপচয় করলা শয়তানের ভাই। আমরা জিয়ারত করার যাই না কিতা চাব? আমরা কিতার লাগি যাই না গাঞ্জা খাইবার লাগি, বেটিন না চাইবার লাগি? বুঝুন জান জিয়ারত যাইতাম বলে জিয়ারত তো খেনে যাই। আল্লাহ কুরআন শরীফে কইছেন যে গুনাহগার সকল গুনাহ করিয়া নবীর দরবারে যাইব। জুরে কই সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. سبحان الله. আল্লাহ কইলেন আমার হাবিব, আমার বান্দা বান্দিয়া হল আপনার উম্মতের মাঝে বহুত মানুষ গুনাহ করতে করতে, তারা নফসের উপরে জুলুম করতে করতে আপনি নবীর দরবারে আইব, আপনি নবীর খিদমত আইব, আপনি নবীর কাছে আইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইব। যাইমু খানো নবীর কাছে, জোরে হোক যাইমু খানো নবীর খান্দাত মাফ চাইমু কার কাছে? জোরে হোক মাফ চাইমু কার কাছে? না নবীর কাছে? যাইমু নবীর দরবারে, মাফ চাইমু আল্লাহর দরবারে। জি যাইমু নবীর দরবারে, মাফ চাইমু আল্লাহর দরবার। আর আল্লাহ কইন হাবিব গো, ওই সময় যদি আপনি নবীরে সুপারিশ ধরিলাই আর আপনি যদি তার পক্ষে উকলাতি করিলেন, সুপারিশ করিলেন, নবী আপনার কাছে আইয়া আপনি নবীর উসিলা ধরব, আর ওই সময় যদি আপনি নবীয়ে তার পক্ষে আমি আল্লাহর কাছে উকিল হই যায় না, বাস আওয়াল জুড়ে কইতে হবে সুবহানাল্লাহ। নবী কার পক্ষে আল্লাহর কাছে উকিল হইতা? উম্মতর। জুরে হোক কার পক্ষে? উম্মতর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবা। আল্লাহ ফরমাইন হাবিব যত বড় গুনাহগার আপনি নবীর ওসিলা আমি আল্লাহ আমার বান্দার মাফ করনেওয়ালা হিসাবে আমি আল্লাহর হেফাই লইব। বড় করে হোক সুবহানাল্লাহ। এখন আমার টাকা 5 লাখ নাই, 4 লাখ টাকা নাই, নরমালে লাখ 1.5 লাখ টাকা না হইলে মক্কাত উমরাতে যাওয়া যায় না। আমি মদিনা যাইতাম পারি আল্লাহ, তাই বলি আমি আল্লাহর কাছে মাফ চাইতাম না। যেন মদিনা যাইতে পারেন তার নসিব ভালো, আল্লাহ তাহলে নেওয়াই যে আরো বারবার নেওয়া, কিন্তু আমার তৌফিক নাই। আমি যাইমু অন্তত পক্ষে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারও, আল্লাহর খলির দরবারও, আমার তৌফিক নাই। আমি যাইমু হযরতে বাউদ্দিন নকশবন্দির দরবারও, আমি যাইমু হযরতে মুজাদ্দিদ আল ফিসানির দরবারও, আমি যাইমু হযরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারও, আমি যাইমু হযরতে শাহজালাল সাহেবের দরবারও, শাহ ফরান সাহেবের দরবারও, খান জাহানিলির দরবারও, শাহ মুস্তাফার দরবারও। আর যদি সম্ভব না হয় তাইলে আমি যাইমু আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরবারও, আল্লাহর ওলি ওগুলোর কাছে যাইমু, আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত কুরআন তিলাওয়াত করমু, দুরূদ শরীফ পড়মু, জিকির আজকার করমু, নফল নামাজ পড়মু, সব কিছু করমু আল্লাহর উদ্দেশ্যে। আর এক সময় আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া কইমু আল্লাহ আমি গুনাহগার, আমি কলঙ্কি, আমি বড় অসুবিধা, আল্লাহ আমার বাচ্চা নাই, আল্লাহ আমার বাচ্চা বিদেশ যাইতো, আল্লাহ আমার বিদেশের না, আমি এক অসুবিধার বিপদে পড়ে গেছি, আল্লাহ আমারে তুমি মাফ করি দেও। জানি আমার গুনার কারণে হয়তো তুমি আমারে মাফ নাও করতে পারো,
তবু তোমার কাছে ভিক্ষা চাইয়ার। ও আল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরাত কিয়া, আল্লাহর এক বান্দির হুজরাত কিয়া, আল্লাহর বান্দির হুজরাত হইয়া তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছিলা, আর আল্লাহর বান্দির ওসিলা তুমি নবীর দুয়ারে কবুল করছো। আল্লাহ, আমরা তোমার এক মকবুল বান্দার কিনারাত হইয়া ভিক্ষা চাইয়ার। আল্লাহ, তোমার ওলির খাতিরে আমরা কবুল করো। ওইতে পারে 1 দিন 2 দিন 10 দিন 100 দিন। আল্লাহ, তার মায়ার বন্ধুর খাতিরে আমরা গুনাহগার হলরে কবুল করি লাইবা। ইলা খররানি আল্লাহ কবুল মাতা না খররানি, কতটা প্রমাণ নিতে খররানি না। আমার নিজের চৌকি আল্লাহ আমারে দুজকে জ্বালাইব, ও চোখ যদি আমি মিছা মাত। এখন পর্যন্ত ভদ্রলোক আজকেও ফোনে মাতিস, প্যারালাইসিস রোগী হইয়া শরীর লোককে যাইয়া 2 জনে বইয়া লইয়া আইছেন শাহজালাল সাহেব, শরীর বন্ধ। আল্লাহর ওলির ভাওয়ার কিনারাতে ইয়া বইয়া তিলাওয়াত করাইয়া দোয়া করাইয়া জিয়ারত করে লিয়া গেছে। এখন আল্লাহ ইবনে পুরা সুস্থ শরীরে জিন্দেগি চালাইতে। কত মানুষ বিপদ পড়িয়া আল্লাহর ওলি আল্লাহর উসিলা আল্লাহ মায়া করেনি না করেননি। আমার পীর মুর্শিদ বুলতলি যাওয়ার বাড়িতে অন্ধ বেটা হো হবিগঞ্জের অন্ধ বেটা ইয়া দোয়া করলো, অন্ধ বেটার চৌক আল্লাহ খুলিয়ে দিল। জিয়ারত রইতে রইতে নগদ আল্লাহ চোখ খুলিয়ে দিল। হো গোবিন্দগঞ্জ যদি একদিন যাই ছাত্র উঠে, গ্রামের নাম হইল তকিপুর। গ্রামের নাম কিটা? তকিপুর। এক মেয়ে নাইলে থাকতে জবানবন্দি আছে, দীর্ঘ 9 বছর 9 বছর জবানবন্দি আছে। একদিন স্বপ্নে দেখে যে আমার ফুলতলি যাবর মাজারের মাটি যাইটা নিয়ে গোলাত মালিশ দিলে আল্লাহ জবান খুলিয়ে দিলে। বহুত অনুরোধ করিয়া সব বাড়ির বর্তনে মাটি আনার সুযোগ নাই, বহুত অনুরোধ করিয়া স্বপ্নের কথা কোয়ার বাদে সামান্য মাটি দেওয়া হয়েছে। আল্লাহর ওলির মাজারের মাটি আনিয়া গোলাত মালিশ করছে। আল্লাহ তার বন্ধুর ইজ্জতে আল্লাহর বান্দির জবান খুলিয়ে দিল। আল্লাহ মায়া করছেন, মায়া করছেন সেই আর এন খেলে বলে এন আল্লাহর কাছে মায়া জুড়ে খুব সুবহানাল্লাহ। এখন যদি আপনি গিয়া ডাইরেক্ট করেন বলে শাহজালাল আমার একটু দোয়া দেন, একটা দোয়া হয়েছে না শিরিক হয়েছে, মাত্র কোনটা হয়েছে? আমরা এটা করতাম নি, করিনি, ওটা বুঝেই জানি। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন।